সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিন থেকেই উত্তাল হলো উভয় কক্ষ। ভোটার তালিকা, জাতীয় শিক্ষানীতি, ডিলিমিটেশন সহ বিভিন্ন ইস্যুতে দফায় দফায় বিক্ষোভ। প্রতিবাদ হলো সংসদের দুই কক্ষেই। সংসদে ঢোকার আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় না। রাহুল গান্ধী বলেন যে সমস্ত বিরোধী দল যখন এই বিষয়ে আলোচনা চাইছে এবং নোটিশ দিয়েছে, তখন সরকারের উচিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা। প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ সৌগত রায় ভোটার তালিকা পুনর্বার খতিয়ে দেখার দাবি তোলেন। Mamata Banerjee showed the papers where it was seen that the same epic number had voters both in Bengal and Haryana. And in Bengal it was in the district of Murshidabad. Shows that all is not well in the state of Denmark. There are some serious flaws. Now they are preparing to jump on Bengal, which is and Assam also, which is an election next year. Sir, I demand, with your permission, sir, that the total voter list should be thoroughly revised, and the commission should answer to the country why such mistakes have occurred in the voter list. এরপর স্পিকার সৌগতর কাছে জানতে চান এই তালিকা কারা বানায়। জবাবে সৌগত বলেন, কমিশনকে জবাবদিহি করতেই হবে। And in West Bengal, वोटर लिस्ट सरकार बनाती है क्या? सर, वोटर लिस्ट सरकार बनाती है क्या? ये आपको समझाता हूँ। सर, एक सेकंड, आप जानते हैं इलेक्शन कमीशन इज अंडर द मिनिस्ट्री ऑफ लॉ एंड पार्लियामेंट्री अफेयर्स. It is under election commission has to answer. আজকে রাজ্যসভার কার্যকাল শুরু হওয়ার সাথে সাথে রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এই বিষয়ে আলোচনা চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন চেয়ারম্যানের। কিন্তু সরকার পক্ষ এই বিষয়ে আলোচনা করতে রাজি না হওয়ায় এবং বক্তব্যের মাঝখানে মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করে দেওয়ায় প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। তারা ওয়েলে নেমে আসেন এবং মল্লিকার্জুন খার্গের মাইক কেন বন্ধ করে দেওয়া হলো এই দাবিতে হলো। লোকসভাতে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমে বিষয়টি উত্থাপন করেন। তাকে সমর্থন জানান লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। 267 নম্বর নীতির আওতায় রাজ্যসভার বিরোধীদের ওয়াকআউটের বিরোধিতা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। कुछ दिनों से मैं देख रहा हूं कि हाउस में 267 रूल के तहत लोग सुबह सुबह नोटिस दे देते हैं। जो चेयरमैन साहब ने रूलिंग दी है 8 दिसंबर 2022 को और 19 दिसंबर 2022 को, उसको नियम को ध्यान में रखते हुए और उस रूलिंग को ध्यान में रखते हुए आप 267 को रिजेक्ट करते हैं। ये जो प्रथा है ये कहीं न कहीं विपक्ष के द्वारा इंस्टीट्यूशन को डैमेज करने का कुत्सित प्रयास है। दे आर नॉट इंटरेस्टेड इन डिबेट. They want to give an impression that the government does not want to answer or enter into the debate. The government under Prime Minister Narendra Modi is ready to discuss anything under this roof, whatever is to be discussed. 267 নম্বর নীতির আওতায় ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা চেয়েই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সংসদে এই বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি। এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না এবং সবাই যখন দাবি করছে, একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড নিয়ে চর্চা হোক, এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক, সরকার কিছুতেই সেই চর্চা করতে দিতে রাজি নয়। This is a question of our basic structure of our democracy, because a clean electoral roll is the foundation of electoral democracy. We have shown there are duplicate epic card IDs for number of voters. Epic cards exist. Today we have given a notice on this, on the duplicate epic cards in the House. This is the basis of our democracy. This issue was not allowed to be discussed. The role of the Election Commission was not allowed to be discussed. We have therefore walked out of the House. সংসদের বাইরে ভোটার তালিকা তুলে ধরে সাংবাদিকদের দেখান তৃণমূল সাংসদরা।
এবার এক ঝলক দেখে নেওয়া যাক এই এপিক নাম্বার আসলে কি। ভোটার কার্ডের পিডিএফ ভার্সন বা ডিজিটাল কার্ডের নাম হলো ইলেক্টার্স ফটো আইডেন্টিফিকেশন কার্ড বা এপিক কার্ড। এতে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এবং অক্ষরের গুচ্ছ, যা একজন নাগরিকের নাগরিকত্ব এবং পরিচয় জ্ঞাপক। ভোটের সময় এপিক নাম্বারই ভোটারের ঠিকানা এবং বয়সের আসল তথ্য জ্ঞাপক। ভোটার কার্ডের ডান দিকে উপরে যেখানে নাগরিকের ছবি থাকে সেখানেই থাকে এপিক নাম্বার। কেন্দ্র নিজেদের ক্ষমতা বলে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, অভিযোগ বিরোধীদের। चुनाव आयोग और भारत की सरकार यानी कि सत्तारूढ़ दल मिलकर सरकारी तंत्र का दुरुपयोग करके फर्जी वोटर बना रहे हैं। राज्य दर राज्य महाराष्ट्र में किया, हरियाणा में किया, दिल्ली में किया, बंगाल में शुरू हो गया है। इस पे हम जवाब चाहते हैं सरकार से। और दूसरी बात, अगर चुनाव की प्रक्रिया ही निष्पक्ष नहीं रहेगी तो फिर यहाँ कैसे आप आएंगे चुन के? वरना तो एक ही पार्टी जीतती रहेगी, एक ही पार्टी घोटाला करती रहेगी। कि इलेक्शन कमीशन तो सरकार के कब्जे में है और इलेक्शन कमीशन सरकार की पैरवी करती रही तो निश्चित रूप से जो नतीजे आएंगे वो आपके सामने हैं। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হবে আগামী 4 এপ্রিল। অন্যান্য ইস্যু সহ ভুয়ো ভোটার যে অধিবেশনে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে তা বলাই বাহুল্য। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।